আপনার কি মনে হয় আপনি অনেক জানেন, তবুও আপনার চেয়ে কম জানা মানুষগুলো আপনার আগে বেরিয়ে যাচ্ছে? আপনি কি নিজেকে প্রশ্ন করেন, এত মেধা থাকা সত্ত্বেও কেন আমি এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি যেখানে আমার থাকার কথা ছিল? চাণক্য বলেছিলেন, একজন পণ্ডিত ব্যক্তিও ধ্বংস হয়ে যেতে পারে যদি তার মধ্যে সঠিক প্রয়োগ ক্ষমতা না থাকে। মেধা আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার সাহস এবং কৌশল অর্জন করতে হয়। আজ এই ভিডিওতে আমরা চাণক্য নীতির সেই 5টি তিক্ত সত্য জানব, যা আপনার ব্যর্থতার কারণগুলো আপনার সামনে আয়নার মতো তুলে ধরবে। এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে বড় আই ওপেনার হতে পারে। চলুন শুরু করি। চাণক্য বলেছিলেন, অতিরিক্ত যে কোনো কিছুই বিষের সমান। মেধাবী মানুষরা অনেক সময় কাজের চেয়ে চিন্তা বেশি করে। তারা প্রতিটি পদক্ষেপে খুঁট খুঁজে বের করে এবং শেষ পর্যন্ত কাজ শুরুই করতে পারে না। কিন্তু চাণক্যের মতে, যুদ্ধে জেতার জন্য পরিকল্পনা যেমন জরুরি, তার চেয়েও বেশি জরুরি রণক্ষেত্রে নামা। কিভাবে চিন্তার জাল ছেড়ে কাজের ময়দানে নামতে হয়, চাণক্য সেই জাদুকরী মন্ত্রই আমাদের শিখিয়ে গেছেন। যে মুহূর্তে আপনি ভাববেন আপনি সব জানেন, সেই মুহূর্ত থেকেই আপনার পতন শুরু। চাণক্য বলেছিলেন, বিনয় হল জ্ঞানের ভূষণ। অনেক মেধাবী মানুষ অন্যের পরামর্শ নিতে চায় না, কারণ তারা নিজেদের সেরা মনে করে। এই অহংকার তাদের নতুন কিছু শিখতে বাধা দেয়। চাণক্য তার জীবনে প্রতিটি মানুষের কাছ থেকে শিক্ষা নিতেন, এমনকি এক ক্ষুদ্র পিঁপড়ার কাছ থেকেও। সফল হতে হলে আপনাকে আজীবন ছাত্র হয়ে থাকতে হবে। মেধা আপনাকে দ্রুত শুরু করতে সাহায্য করে, কিন্তু শৃঙ্খলা আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। চাণক্য নীতি অনুযায়ী একটি সাধারণ পাথরও যদি বারবার আঘাত করা হয়, তবে সে পাহাড়কে চূর্ণ করতে পারে। মেধাবীরা অনেক সময় তাদের মেধার ওপর বেশি ভরসা করে আলস্যে ডুবে থাকে। চাণক্য সতর্ক করেছিলেন, অলস মেধাবীর চেয়ে পরিশ্রমী সাধারণ মানুষ অনেক বেশি শক্তিশালী। আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই ঠিক করবে আপনি কত দূর যাবেন। চাণক্য বলেছিলেন, মানুষ তার সঙ্গ দিয়েই পরিচিত হয়। আপনি যদি মেধাবী হন কিন্তু আপনার চারপাশের মানুষগুলো লক্ষ্যহীন হয়, তবে আপনার মেধা জং ধরে যাবে। সঠিক নেটওয়ার্কিং এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হল চাণক্য নীতির মূল ভিত্তি। কিভাবে নিজের মেধাকে সম্পদে রূপান্তর করতে হয়, চলুন তার চূড়ান্ত ধাপগুলো জেনে নিই। সাফল্য কোনো মিরাকেল নয়, এটি সঠিক নীতি এবং পরিশ্রমের ফল। চাণক্যের এই 5টি কথা যদি আপনি আজ থেকে নিজের জীবনে ডায়েরিতে লিখে রাখেন এবং পালন করেন, তবে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি কি আজ থেকে অলসতা ছেড়ে কর্মক্ষেত্রে নামতে রাজি? যদি রাজি থাকেন, তবে কমেন্টে লিখুন, আমি কাজ করে দেখাবো। স্টুডিও শঙ্কর সব সময় আপনার এই রূপান্তরের সাক্ষী হতে চায়। দেখা হচ্ছে 25 নম্বর মাইল ফলক ভিডিওতে।